পরোয়া করি না। আল্লাহর জন্য, কোরআনের জন্য প্রয়োজন হলে জীবন দিব, রক্ত দিব। তারপরেও নবী এবং ইসলামের অপমান আমরা সহ্য করব না। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, এই সিলেটের জমিন আল্লামা সাহেব জাদা ফুলতনি কাবলা রহমাতুল্লাহ আলাইহি ইসলামের বীজ বপন করে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সিলেটের ঘরে ঘরে আল্লাহর ওলি জন্ম হবে ইনশাআল্লাহ। কোন রকমের ইসলামের দুশ্মন এই সিলেট জেলায় প্রবেশ করতে, জোরে কোন করতে পারবে না। আল্লাহর ওলি যেখানে আমরা আছি, কথা বলে না কেন, আমরা আছি। যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোন জানোয়ার তাদের বিরুদ্ধে কথা বলে, ওই দুশ্মনদের বিরুদ্ধে আপনারা লড়তে পারবে? কারা কারা পারবেন? দিয়ে হাত তুলে দেখান। এই বাংলার জমিনে কোন নবী আসে নাই, সাহাবী আসে নাই, আল্লাহর ওলিরা আসছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা সাহেব জাদা সাহেব কাবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। তিনি নবী প্রেমিক ছিলেন, হাসান হুসাইন প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওলি কারে কয়? নবীকে, আহলে বায়েতকে যারা ভালোবাসে তারাই তো ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা আহলে বায়েতকে গালি দিবে, এটা ওলি না শয়তান? সবাই বলতে হবে ওলি না শয়তান? দেওয়ানবাগী ভণ্ড সে বলেছে সে নাকি নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে বিবাহ করছে। কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মা ফাতেমাকে বিবাহ করছে, এমন কথাটা কি আমাদের অপমান না? অপমান নয়? আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, এই ভণ্ড যদি মৃত্যুবরণ করে আগুনে জ্বালায়া জুতা মেরে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলি মানি, কোন শয়তান সবাই বলেন শয়তান ভণ্ড মানি না। কারণ আল্লাহর ওলিরাই এই দেশে ইসলাম কায়েম করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর ওলিদের আদর্শের মধ্যে থাকবেন। এই আদর্শের মধ্যে আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন। কারণ আল্লাহর ওলিরা কোনদিন বিপদগামীর পথে নেয় না, তারা নেয় সিরাতুল মুস্তাকিমের পথে। কোন পথে? আরো জোরে কোন পথে? সিরাতুল মুস্তাকিমের পথে। এই সঠিক পথে তারা নেন, সেই সঠিক পথে আপনারা চলার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। হাসান হুসাইন জীবন দিয়েছেন। আমরা প্রয়োজন হলে আল্লাহর জন্য, কোরআনের জন্য